অল্প গাও ছিল। সেই গাওয়াতে ছিল একটা ডাইনি। ডাইনি রাতের বেলা রাত 3টের সময় হাঁড়ি নিয়ে বেরাতো, আর গ্রামের লোকেরা সেই তার ঘরের ভিতর থেকে দেখতো। দেখার পরে ও দাদা জানো, এখানে রাতের 3টের সময় ডাইনি বেরোয়। আমি জানলা দিয়ে দেখেছি, ঘরের ভিতর থেকে দেখেছি, কিন্তু জানলা দিয়ে। হ্যাঁ, আমিও দেখেছি হাঁড়ি নিয়ে আগুন জ্বলে হাঁড়িতে, আমিও দেখেছি। কিন্তু তো ও ডাইনি যে সৎ লোক তাকে কিছু করে না। চলো শীত ধানের বাড়ির থেকে কুয়োর থেকে জল তুলে নিয়ে আসি। চলো তাড়াতাড়ি, নাহলে আবার লাইন দিতে হবে। কিন্তু দাদা, ঠিকই বলেছো ভাই, লাইন তো দিতেই হবে, না দিলে আবার পয়সা নেবে ওই সেই ধামরাজ। হ্যাঁ, আমি দেখে নেবো ধামরাজকে। কিন্তু চলো ভাই সে ধামরাজের বাড়িতে। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি চলো ধর্মরাজের বাড়িতে। কিন্তু ধর্মরাজের বাড়িতে গিয়ে কি জল দেবে? তারপরে সবার সে ধর্মরাজের বাড়িতে জল আনতে, কুয়োর থেকে জল আনতে গেল। সে ধর্মরাজ ভাবছে আজকে আমার ব্যাপক ফায়দা হবে, কুয়োর জল বেচে আমি টাকা ইনকাম করব। কি ফায়দা মেরে মেয়েরা, হাহা। সে ধামরাজ, দাদা আমার কাছে জল দিয়ে দাও না, জল দিলে আমি না খেতে পেয়ে মরে যাবো। কিন্তু দাদা ও জল দিয়ে দাও দাদা, গরিব মানুষ আমি। যতই গরিব হও না কেন, আমার নাম শেখ ধামরাজ। আমি পয়সা ছাড়া নিজে ব্যবসাও চালান না, আমি জলও বেচব না। হা, আজকে ফায়দা হবে মেরা, হা হা। আপনি কেন জল দিচ্ছেন না? গরিব মানুষদের, ওরা তো খেয়ে পেয়ে একটু বাঁচতে পারতো। স্বামী, তুমি চুপ করো, তুমি ফায়দা বুঝো না। জলে জলে এখন একাই বসে, এখন আমি এসে জল বেচবো, আমি এবার পয়সা ইনকাম করবো, বুঝেছো কিন্তু? এ হলো আমার স্টাইল। থাকুন, আপনার পয়সা নেই, আমি চললাম বাপের বাড়ি। আমার কাউকে দরকার নেই, তোমার বাপের বাড়ি তুমি চলে যেতেই পারো। সেই শুনে মালতী বাপের বাড়িতে চলে গেল। এবার আমি ব্যাপক মজা হোগা, কেন মালতী নেই বাড়িতে, আরো পয়সা কামাবো আমি, আরো পয়সা। শুধু তারপরের দিন আবার জল নিতে এসেছিল গ্রামের লোক একজন সাধু মহারাজ। সাধু মহারাজ এসেছিলেন। সাধু মহারাজ, আপনার কুয়োতে জল দিতে পারবেন না যদি যতক্ষণ আপনি পয়সা না দেবেন। সে ধামরাজ, তো বাবা আমার কাছে পয়সা চাবে, আমার কাছে পয়সা তো নেই বাবা। এটা তো বললে হবে না সাধু মহারাজ, পয়সা ছাড়া আমি কুয়ো থেকে এক ফোঁটাও জল নিতে দেবো না। আমার নাম শুনেছেন তো? তুমি এটা ঠিক করলে না বাবা, আমাকে জল না দিয়ে। আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু পরে আমার কাছে কোনো সাহায্য তুমি পাবা না, এই বলে সাধু বাড়িতে গেল। সে হারিলা ডাইনের দরজা ঠক ঠক করে। সময় কি হলো? জমিতে এবার জলের পয়সা কি করে নেবো তোমার কাছ থেকে? কি করে নেবো? হ্যাঁ, জল চেয়ে নিতে আসবো তার কাছ থেকে। ডাইনি বাইরে দাঁড়িয়ে কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কি ভয় দেখানোর জন্য এসেছে ডাইনি? আমি কাউকে ভয় পাই না, আমি সিদ্ধান্ত আছি। আমি ডাইনিকেও ভয় পাই না। ডাইনি টক টক কেন করতেছে? ডাইনি দরজা হারিয়ে রেখে ডাইনি চলে গেল। ও একটা আগুনে হারিয়ে রেখেই চলে গেল ডাইনি। ঠিক আছে, দেখি। সে ধনরাজ ভাবছে যে আমার বাড়ির দুয়ারের সামনে আগুনে হাড়ি রেখে ডাইনি কেন চলে গেল। ডাইনি কেন আমার বাড়ির সামনে হাড়িটা রেখে চলে গেল? কারণটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না। এই কারণটা তো জানতেই হবে সেই বাবার কাছ থেকে। বাবাকে জল দিন, বাবাকে আমাকে কোনো কি উপায় কি বলে দিতে পারবে? জল ঢালি দেখছে, তারপরে
জল ঢালছে, আগুন নিমছে না, আরো জ্বলে উঠছে। আর তাহলে বাবা এই সব সমাধান করতে পারবে? আমি তো কিছুই করতে পারলাম না। কাল সকাল হলেই আমি বাবার কাছে যাব। কাল সকাল না হতে হতেই বাবার কাছে গেল শেঠ ধামরাজ। বাবার কাছে গিয়ে বলল ব্যাপারটা। বাবার কাছে ভাবছে কি বাবার কাছে জল নেই, বাবা কি আমাকে সাহায্য করবে? এই ভাবতে ভাবতে শেঠ ধামরাজ বাবা বাবা আমাকে সাহায্য করুন। আমার বাড়ির সামনে একটা আগুনের হাঁড়ি ডাইনি রেখে গেছে। আমি এখন কি করব বাবা বলুন, বলে দিন বাবা, আমাকে বলে দিন আমি কি করব এখন। বাবা বলুন, বাবা কিছু বলুন বাবা, আমি এখন কি করব? আমার ভয় লাগছে, খুব ভয় লাগছে। আমি এখন ডাইনি ওই আগুনের হাঁড়িতে জল দিয়েছি, তাও নেমেনি বাবা। আমি হচ্ছে আগুনের হাঁড়িতে দুইবার করে জল দিয়েছি, তাও নেমেনি। এবার আমি কি করবো বাবা, সেটা বলে দিন বাবা, আমার কাছে বলে দিন। তোমাকে ও ডাইনি তোমাকে মুখিয়া বানাতে চায়, ডাইনিদের সদস্যদের মুখিয়া তোমাকে বানাতে চায় বাবা। তুমি হচ্ছে যত খারাপ কাজ করেছো এর জন্য তোমাকে মুখিয়া করতে চায় ডাইনি। এই জন্য তোমার বাড়ির সামনে আগুনের হাঁড়িটা রেখে দিয়ে চলে গেছে ওই ডাইনিটা, বুঝেছো বাবা? সাধু বাবা, আমি ডাইনিদের মুখিয়া হতে চাই না। এর কোনো সমাধান নেই নাকি বাবা? আমি ডাইনিদের মুখিয়া হতে চাই না। আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান আমাকে। আমি তোমাকে বাঁচাতে পারবো না বাবা, আমি তোমাকে বাঁচাতে। শুনে শেঠ ধামরাজ চলে গেলেন ভয়ে ভয়ে। তখন রাত্রেবেলা ভয় পেয়েছিল শেঠ ধামরাজ। ভাবছে কি করবে, সে কি করবে। আমাকে বাঁচাও, আমার মনে ডাইনিটা এসেছে রে। আমাকে বাঁচাও রে, বাঁচাও, বাঁচাও। ডাইনি, ডাইনি আবার শুনতে পেয়েছিল। তখন সে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও রে, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তারপরে ডাইনি এসে আরেকটা হাড়ি রেখে চলে গেল। এই কেস আরেকটা আগুনের হাঁড়ি রেখে চলে গেল ডাইনি। আমি কি করব? আরেকটা হাড়ি রেখে তখন দুটো হাড়ি রেখে ডাইনি চলে গেল তার। তখনই এবার সে ধরনের একটা হাঁড়ি তো হয় না, আরেকটা হাঁড়ি রেখে দিয়ে চলে গেল। এবার এই হাঁড়িটাকে নিয়ে আমি কি করব? পরের দিন সকালে আলোচনা হলো। দাদা শুনেছো, সে ধামরাজের বাড়িতে আরেকটা ওই ডাইনিটা আরেকটা হাড়ি রেখে চলে গেছে। হ্যাঁ শুনেছি তো, ও রেখে ডাইনিটা একটা হাঁড়ি রেখে দুটো হাঁড়ি রেখে চলে গেছে। তাতে কি হয়েছে? একটা লোকও কেন জল নিতে আসছে না এখনো কুয়োর থেকে? আমার তাহলে ব্যবসা কি করে চলবে? জলের ব্যবসা যদি জলই না নিতে আসে তাহলে আমি চালাবো কি করে ব্যবসাটা? আবার তো জল। আবার ওই হাড়িতে সে ধামরাজ জল ঢালছে, আবার আগুন বেরিয়ে যাচ্ছে। এখন যতবার জল ঢালি ততবার কেন বেড়ে যায়? কারণটা কি? জানলার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে দেখছে ডাইনি আবার এসেছে। পরের দিন মালতী মালতী, তুমি ফিরে এসেছো? ভালো যে আমাকে ডাইনি আমাকে বিপদে ফেলে দিয়েছিল, আমি কিচ্ছুই করতে পারছিলাম না মালতী। তুমি ফিরে এসেছো ভালো হয়েছে। তুমি তুমি ফিরে এসেছো ভালো হয়েছে মালতী। আমি কোনো আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো ফিরে যাচ্ছি স্বামী। আমি রাতের পর রাত ঘুমাতে পারছি না মালতী। তুমি বলছো কোনো চিন্তা। আপনি গরিব মানুষদের সাহায্য মালতী কথা শুনে গরিব মানুষদের সাহায্য করছে। কুয়োতে জল আমি হচ্ছে টাকাগুলো কুয়োতে জল বিক্রি করে নিয়েছিলাম, এটা গরিব মানুষদের বিল করে দেবেন, এটাই আমার সিদ্ধান্ত। আমি আমি অনেক পাপ করেছিলাম, এর জন্য আমার পাপের। মালতী, তোমার কথা শুনে আমি সবাইকে সব দান ধান করে দিয়েছি। এবার আমার কাছে কোনো ডাইনি তো আসবে না তো, যে সেটা বলে দাও মালতী। আমি ডাইনি আমি ডাইনি প্রধান হতে চাই না। আমি ডাইনি। আপনি কোনো চিন্তা করবেন না। তারপরে আবার ফিরে এসেছিল। মালতী আবার এসেছে ডাইনিটা। আমি তো সব কিছুই তো দিয়ে দিয়েছি,
আমি তো এখন ভালো হয়ে গেছি। এখন আপনি কোনো চিন্তা করবেন না, আমি ডাইনিকে বলে আসি। এই কাছে গিয়ে বলল, আমার স্বামী আর তোমাদের প্রধান হবে না, তুমি দুটো হাঁড়ি নিয়ে আগুনে হাঁড়ি নিয়ে চলে যেতে পারো। তারপরে ডাইনি রাতের বেলা সে দুটো হাঁড়ি নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ভাগলপুর সবার চেয়ে খুশি।